আপনার ছেলেমেয়েরা কি বিয়োগ অঙ্ক পারছেন না? কোনোভাবেই তাদের বিয়োগ শেখাতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনাকে দেখতেই হবে। তাহলে আপনার ছেলেমেয়েরা আর কখনোই যত বড় বিয়োগই হোক না কেন ভুল করবে না। আমি স্কুলে আমার ছাত্রছাত্রীদের ঠিক এই নিয়মেই বিয়োগটা শেখাই। তো বিয়োগ অঙ্ককে কল্পনা করতে হবে একটি দোতলা বাড়ির মতো, যার ওপর তলায় কিছু মেম্বার থাকে, নিচের তলায় কিছু মেম্বার থাকে। ওপর তলায় যারা থাকে তারা একটু অহংকারী, তারা কখনোই নিচের তলার থেকে ছোট থাকতে চায় না। তো তারা সবসময় উকি দিয়ে নিচের তলার জন কত হলো সেটা দেখতে থাকে। সেই মতো ৩ নিচের তলায় তাকালো, দেখলো নিচের তলায় ৭ হয়ে গেছে। ওর তখন পাগল পাড়া অবস্থা, তখন বলছে আমি ওপর তলায় থাকি আমি ৩ আর ও নিচের তলায় থাকে ও ৭ হয়ে গেল, আমার তো মান সম্মান থাকবে না। তখন ওপরতলার ব্যক্তিগুলো আবার তাদের নিজেদের পাশের জনের সঙ্গে পিছনের জনের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব রাখে। তার বাড়িতে গেলে কখনোই খালি হাতে ফেরে না, সে বাড়িতে গিয়ে যা চায় তাই পায়। তো ৩ যখন দেখলো তার নিচের তলায় ৭ হয়ে গেছে, সে ছুটলো তার বন্ধু ২ এর বাড়ি, গিয়ে বলল, দুই ভাই আমি খুব বিপদে পড়েছি, আমার নিচের তলার জন্য আমার থেকে বড় লোক হয়ে গেছে, তুমি আমাকে শিগগির এক ধার দাও। ২ বলল, বন্ধু তাই, শিগগির নিয়ে যাও, নিচের তলার থেকে ছোট কখনোই থাকা যাবে না, তাহলে আমাদের ওপর তলায় মান সম্মান থাকবে না। তো ২ ৩কে এক ধার দিল। ৩ সেই একটা নিয়ে এসে নিজের পিছনে রেখে ৩ থেকে ১৩ হয়ে গেল। আর ২ ৩কে এক ধার দিয়ে ২ হয়ে গেল ১। ৩ এবার নিচে তাকিয়ে বলছে, দেখ আমি ১৩ হয়ে গেছি আর তুই ৭, তোর থেকে আমি বড়, আর কোনো চিন্তা নেই। ২ ৩কে এক ধার দেওয়ার পর ২ ভাবছে আমি তো ওকে ধার দিলাম, দেখি তো আমার নিচের তলার জনের কী অবস্থা। ও নিচের তলায় তাকিয়ে দেখলো ৮ হয়ে গেছে। তখন ২ এর পাগল পাড়া অবস্থা। ২ তখন বলছে, এ বাবা আমি তো ১ আর ও ৮, আমার তো মান সম্মান থাকবে না। তো তখন ১ ছুটলো ওর বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়ি গিয়ে বলল, বন্ধু বন্ধু শিগগির আমাকে এক ধার দাও, আমার নিচের তলার জন আমার থেকে বড় হয়ে গেছে। তো তার বন্ধুত্ব এদিকে বেহাল দশা, সে নিজেই শূন্য, তার খুব মানে অবস্থা খারাপ। কিন্তু সে এককে বলল না যে আমার কাছে নেই, সেটা তার প্রেস্টিজে লাগবে। সে এককে বলল যে ভাই তুমি আমার বাড়ি বসো, চা জলখাবার খাও, তারপর দিচ্ছি। তাকে চা দিয়ে শূন্য পিছনের দরজা দিয়ে তার বন্ধু ৪-এর বাড়ি গেল, গিয়ে বলল, চার ভাই আমাকে শিগগির সাহায্য করো, আমার বাড়িতে এক ধার নিতে এসেছে পাশের বাড়ি থেকে, কিন্তু আমার কাছে কিছুই নেই, আমি যদি এখন ওকে বলি আমার কাছে নেই, তাহলে তো আমার ওর কাছে মান সম্মান থাকবে না। ৪ তখন বলল, হ্যাঁ বন্ধু নিয়ে যাও। তো ৪ শূন্যকে ১ দিয়ে নিজে ৩ হয়ে গেল। শূন্য সেই একটা নিয়ে নিজের পিছনে বসিয়ে ০ থেকে ১০ হয়ে গেল। তারপর ওর বাড়িতে যে ১ বসে চা জলখাবার খাচ্ছে, ১কে বলল, ১ ভাই এবার বলো তোমার কত লাগবে, তুমি যা চাইবে আমি তাই দেবো। ১ বলছে, না ভাই ধার করা জিনিস বেশি নিতে নেই, তুমি আমাকে ১ই দাও। তো ১০ ১কে ১ ১০ ১কে ১ ধার দিল। ধার দিয়ে ১০ থেকে নিজে হয়ে গেল ৯, আর ১ ১০-এর কাছ থেকে ১ ধার নিয়ে নিজে হয়ে গেল ১১। এবার ৯ নিচের তলায় তাকিয়ে বলছে, আমি তো ওকে ধার দিলাম, দেখি তো আমার নিচের তলায় কত। ও তাকিয়ে দেখলো ৬, বললো, ও তুমি আমার থেকে ছোট, কোনো চিন্তা নেই। ৪ একে ১ ধার দিয়ে এবার নিচে ৩ হয়ে গেছে, তারপর নিচের তলায় তাকালো, তাকিয়ে বললো, দেখি তো আমার নিচের তলার জন কত। তাকিয়ে দেখলো ৩, বললো, ও তুমিও যা আমিও তাই, আমি তো তোমার থেকে ছোট হয়ে যাইনি, কোনো ব্যাপার না, ঠিকই আছে, কোনো চিন্তা নেই। এবার ওপর তলায় সবাই যখন নিচের তলার থেকে বড় হয়ে গেছে, তখন সবাই নিশ্চিন্তে আছে। এবার আমরা হিসাব করে দেখব ওপর তলার জন কত বেশি। তো নিচের তলায় ৭, ওপর তলায় ১৩, কত বেশি আঙুল গুনে বাচ্চাকে শেখাবেন এটা বের করতে। ৭-এর পর কত হলে ১৩ হয়, ৭-এর সঙ্গে আর ৬ হলে ১৩ হয়। ৮-এর থেকে ওপর তলায় কত বেশি, ১১, মানে ৩ বেশি। নিচের তলা ৬, ওপর তলা ৯, কত বেশি, ৩ বেশি। নিচের তলা ৩, ওপর তলা ৩, মানে দুজনের সমান, কেউ বেশি নয়, ০। এইভাবে বিয়োগটা শেখালে আশা করি আপনার সন্তান খুব ভালোভাবে সারা জীবনের জন্য এটা মনে রাখবে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আরও এমন মজাদার ভিডিও পেতে, তাহলে আপনাদের সুবিধা হবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ।